আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই সিডিআইয়ের ভিডিও চাচ্ছিলেন, তো আমি অন্য কাজের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। এই যে আমার সিডিআইটা এক কালার করে রাখা আছে। আজকে গ্রাফিক্স করব, মানে স্টিকার লাগাবো, এবং সেটার কত প্রাইস পড়ে, কোথা থেকে করলাম বা কিভাবে করলাম সেটি জানতে পারবেন। তো এখন চলুন দোকানে যাই, যে জায়গায় গ্রাফিক্স করে। আর এই বাইকটা আমি রেস্টোরেশন করছি এই জন্য যে এটা আগের একটা বাইক, সেই জন্য দেখতে অন্যরকম লাগে এবং চালাতেও ভালো লাগে। যেহেতু সাইলেন্সার পাইপের একটা আওয়াজ থাকে, সেই আওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এটার কাজ করছি এবং সেই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা এই ধরনের ভিডিও দেখে এই ধরনের পুরান মোটরসাইকেল এভাবে টুকটাক কাজ করে কিন্তু চালাতে পারেন। একেবারে অরিজিনাল মালামাল লাগাতে হবে এরকম না। বাইকটা চলা দিয়ে কথা, যে চললে তারপর দেখতে যেন সুন্দর লাগে, সেভাবে একটু পেন্ট করে নিলে দেখতে ভালো লাগে, মানে চকচকা থাকলে। আর সব কিছু অরিজিনাল কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায়, সেই জন্য আমি রং করে এটা এখন স্টিকার লাগাবো। এখন চলে আসলাম, এটার মাপ নিচ্ছে। তো মূলত আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, তারা সেইভাবেই করছে। কারণ হচ্ছে স্টিকারটা যদি মানে অ্যাকুরেট না হয় তাহলে দেখতে খারাপ লাগবে। আর তারা এই ধরনের স্টিকারের আসলে কাজ করেন, অন্য কিছুর কাজ করে। আমি এটা স্টিকার তাদের কাছ থেকে বানাচ্ছি, আশা করি ভালোই হবে এবং দেখতে থাকুন ভিডিওটা। আর যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এই যে হচ্ছে আমার স্টিকার প্রিন্ট করা শেষ। তো এগুলো কেটে কেটে লাগাতে হবে, এই যে কাটা হচ্ছে। তো এইভাবে কেটে লাগাবো, তাহলে আরও সুন্দর লাগবে। এবং এটা লাগিয়ে আবার একটু হট গান দিয়ে সুন্দরভাবে করে দিব। আমি একটু ভালো স্টিকারই মানে নিয়েছি, যেটা দামি বলা যায়। এই স্টিকারটা করতে আমার 1300 টাকা লেগেছে। তো এটার উপরে ল্যামিনেটিং করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে দোনো দিকে লাগিয়ে নিব, এভাবে কেটে কেটে লাগাতে হবে, তা না হলে মাঝখানের যে সাদা অংশটা সেটা আবার দেখা যাবে। স্টিকারের যে সাদা অংশটা সেটা যেন না দেখা যায়। তো জানি না অন্য কেউ কীভাবে স্টিকার ম্যানেজ করেন বা লাগান, যেহেতু এটা স্টিকারগুলো ফোন দিয়েছিলাম, কয়েক জায়গায় পাওয়া যায়নি, সেই জন্য আমি এটা এইভাবে বানিয়ে লাগাচ্ছি। তো নর্মালভাবে বানানো যেত 500-700 টাকার ভিতরে, কিন্তু আমি যেহেতু ল্যামিনেটিং ছিল এবং ভালো কোয়ালিটির স্টিকার, সেই জন্য 1300 টাকার মতো লেগেছে। এবং ফাইনাল শট তো দেখতেই পারবেন যে কীরকম হলো। তো আগের বাইকগুলো যদি একটু নতুন থাকে, ট্যাঙ্কি নতুন থাকে, স্টিকারগুলো গ্রাফিক্সগুলো নতুন থাকে, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এই বাইকটা আমি চালালাম যে, মানে এই বাইকটার দিকে সবাই তাকিয়ে থাকে, অনেক দামি দামি বাইকের দিকেও তাকায় না। আমি যখন স্টিকার করলাম তখন যে দিক দিয়ে গেলাম বাইকটার দিকে এমন কেউ নাই যে তাকায় না। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে অনেক বাইকই তো চালাই, কিন্তু এই বাইকটা কেন দেখে আমি জানি না, হয়তো বা যে এত পুরনো বাইক এত ফ্রেশ বা এত নতুন দেখা যাচ্ছে, ফ্রেশ বলবো না, নতুন দেখা যাচ্ছে, এই জন্যই দেখে। এই যে দেখতে পাচ্ছেন স্টিকার লাগানোর পর খুবই সুন্দর লাগছে, যার কারণে দেখতে থাকে যে এটা আবার এত নতুন রইল কীভাবে। আসলে তো এটা আমি পেন্টিং করেছি, আমি নিজে এটা রং করেছিলাম। আমার বাইকটা আমি নিজেই কাজ করছি। তো যারা না পারেন তারা অন্য কেউর কাছে করিয়ে নেবেন, যেহেতু আমি মোটামুটি কাজগুলো করছি এই জন্য যেন আমার এই বাইকটা অনেক বেশি প্রাইস না যায়। যেহেতু শখ ছিল, তো শখ আবার এরকম হয়ে যায় যে অনেক প্রাইস গেলে আবার তখন সেই টাকা নাও পাওয়া যেতে পারে। সেই জন্য আমি শখ ছিল, হ্যাঁ ঠিক আছে কাজ করছি নিজে যতটুকু পারছি, যেটা না পারবো সেটা লোক দিয়ে করাবো এবং সেটারও ভিডিও দিব। ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে কী কাজগুলো করতে হয়, সেটা আপনাদের একটা ধারণা থাকবে। তো বাইকটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন দেখতে। তারপরেও আরও কিছু কিছু কাজ আছে যেগুলো আস্তে আস্তেই করব। তাড়াহুড়া করলে দেখা যায় পুরো বাইকটা যদি আমি খুলে কাজ করাই, দেখা গেছে যে পুরো বাইকটা যদি একবারে খুলে ফেলি আর কি, মানে তাহলে কিন্তু অনেক টাকা লেগে যাবে, অনেক পার্টস এই জায়গায় চেঞ্জ করতে হবে, সব রং করতে হবে।
তো আমি কি করছি, আস্তে আস্তে কাজ করছি। আমি বেশি টাকা খরচ করিনি, 3-4 হাজার টাকার রং কিনে এনেছিলাম, স্প্রে দিয়ে আমি মেরেছি। এই যে সামনের শক অ্যাবজর্বার, এগুলো রং করতে হবে, এগুলো করব। তো সিট কভারটা জাস্ট লাগিয়েছি, এই যে এগুলো রং করতে হবে। সিট কভারটা লাগিয়েছিলাম এবং রং করেছি, গ্রাফিক্স লাগালাম, তারপরে এই মাডগার্ড এগুলি চেঞ্জ করব, বা রং করলেও করতে পারি, যে যেভাবেই হোক জোড়াতালি দিয়ে যেন রং করে সুন্দর করা যায় কি না। চেনের সাইড কভার এগুলি রং করব। তো এগুলি রং করলে আশা করি সুন্দর হয়ে যাবে। আমি খুব কম টাকার ভিতরে একটা 2 স্ট্রোক বাইক, মানে দেখতে মনে হবে যে ফ্রেশ এবং নতুনের মতোই মনে হবে, সেভাবে আমি চালাতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাতে করে এই ধরনের ভিডিও আরও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।